عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافي المجرمين. الصلاة والسلام عليك رحمة للعالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. محبت সকলের জবান কাছে দিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর বাহাদুরি, থাকবে না তোর জমিদারি, যাইতে হবে গোরের বাম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা। তোমার প্রেমিক না হতে পারলে এ জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর প্রেমিক হইতে চাই না, নবীর প্রেমিক হওয়ার যারা চায়, যারা নবীর প্রেমিক হইতে চান দুই হাত হাতে দেখিয়ে দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা। তোমার প্রেমিক না হতে পারলে এ জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তুমি তো ক্ষুধার নবী, তুমি আমার মনি। তোমার না পাইলে বলে, তোমার না পাইলে বলে আল্লাহকে পাবো না, আমার মাওলাকে পাবো না। বলা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা একসাথে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুই নয়ন
ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাহবুব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজাতের জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ कहती है फूलों की अल्लाह हो अल्लाह कहती है फूलों की अल्लाह हो अल्लाह कहती है फूलों की अल्लाह अल्लाह कहती है फूलों की अल्लाह अशजूल के पटोले परा अल्लाह 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 बोलो अल्लाह 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 बोलो अल्लाह 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 बादल में आसमां पे लिखा अल्लाह ओ अल्लाह बादल में आसमां पे लिखा अल्लाह ओ अल्लाह बादल ने आसमां पे लिखा अल्लाह अल्लाह बादल ने आसमां पे लिखा अल्लाह अल्लाह पर्वत की कतारों की सता अल्लाह 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 बोलो अल्लाह 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 कहती है फूलों की अल्लाह अल्लाह कहती है फूलों की अल्लाह अल्लाह कहती है फूलों की अल्लाह अल्लाह अशजूल के पत्तों परा अल्लाह 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 क्यों सूराए यासीन के हो सूराए इखलास सूराए यासीन के हो सूराए रहमान सूराए यासीन के हो सूराए रहमान कुरान के लफ्जों ने सता अल्लाह 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 बोलो अल्लाह 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 कहती है फूलों की अल्लाह अल्लाह कहती है फूलों की अल्लाह अल्लाह कहती है फूलों की अल्लाह अल्लाह अशजूल के पत्तों ने परा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहु अकबर लिल्लाहिल हम्दु बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहु अकबर वमा खलक़तुल जिन्ना वल
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি এই পৃথিবীর জমিনে দুইটা জাতিকে খুব মহব্বত করে মায়া করে সৃষ্টি করেছি। কি জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন? আল্লাহ আপনি সৃষ্টি করেছেন দুইটা জাতিকে, কেন সৃষ্টি করেছেন তার কারণ কি? কারণটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমাদেরকে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য সৃষ্টি করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে ঘুমানোর জন্য সৃষ্টি করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার রূপ লালসায় পড়ে থাকার জন্য সৃষ্টি করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার রূপ, দুনিয়ার লালসার মধ্যে পড়ে থাকার জন্য আমার আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করে নাই, সৃষ্টি করে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি দুইটা জাতিকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি বড় মায়া করে, মহব্বত করে। আল্লাহর কাছে জানতে চাই, মাবুদ ও আমার জানের মালিক আল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনি আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? দুইটা জাতিকে পৃথিবীর জমিনে কি জন্য পাঠিয়েছেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর সান্নিধ্য কামনা করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে লেগে থাকার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন দুনিয়ার লোভ লালসার জন্য নয়। আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত, রাসূলের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে ইবাদতের জন্য পাঠিয়েছে। কিন্তু আমি আপনি এই পৃথিবীর জমিনে আসিয়া, আমি আপনার পৃথিবীর জমিনে তাকিয়া আল্লাহর রাস্তাটাকে ভুলে গিয়ে আমার আল্লাহ এই রাস্তাতে চলার জন্য বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তাটাকে ছেড়ে দিয়ে আজকে আমরা শয়তানের রাস্তাটাকে অনুসরণ করতেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে শয়তানের রাস্তা অনুসরণ করার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের বন্দেগী করার জন্য, আল্লাহ পাকের সান্নিধ্য কামনা করার জন্য। অন্য এক আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাকের ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠিয়েছি। তোমাদেরকে পাঠানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিয়ম নীতি দিয়েছি। আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, হাদিসে মুবারাকার মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাকে সৃষ্টি করার পর আমার নবী আমাদেরকে কত সুন্দর রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন। আমার নবী বলেন, যখন তোমরা কালিমা পড়বে তখন তোমরা মুসলমান, মুসলমান থেকে যদি তোমরা মুমিন হতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তাটাকে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা থেকে যে রাস্তার মধ্যে চলার কথা বলেছেন, তোমরা সেই রাস্তাটাকে অনুসরণ করো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত, ইসলামের দ্বিতীয় স্তম্ভের নাম হলো নামাজ। নামাজ এমন একটি ইবাদত রে বাবা, যেই নামাজ পড়লে, যেই নামাজের কারণে, নামাজ যখন আপনি 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, আপনি যখন নিয়মিত নামাজি হয়ে যাবেন, আপনি যখন নিয়মিত নামাজ আদায় করবেন, আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, তুমি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলা, তুমি যে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলা, তার কারণে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই ওই নামাজটা তোমাকে
আমাদেরকে শয়তানের রাস্তা থেকে মুক্ত করে রাখবে। আল্লাহু আকবার। এই নামাজ সম্পর্কে আমার নবী হাদিসে মুবারাকের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। আমার নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক কাউকে মেরাজ দেন নাই, কোন নবীকে আমার আল্লাহ পাক আরশে মুআল্লায় ডেকে নিয়ে যায় নাই। একমাত্র আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ দিয়েছেন। বন্ধুরা আমার নবীর মনোযোগ অন্তরের কান দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে মেরাজ দিয়েছেন, আমাদের নবীকে মেরাজ দিয়েছেন। আমার নবী জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মত, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরাও যদি আমার আল্লাহর সাথে মেরাজ করতে চাও, আমার আল্লাহর সাথে দিদার করতে চাও, তাহলে তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সব নবীরাই বালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। কথা বলো ঠিক না? সকলে জবানটা ছেড়ে দিয়া মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সব নবীরাই বালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। ওয়া রাফানা লাকা যিকরাক, আল কোরআনে কয় আল্লাহ পাকের নামের সাথে নবীজি নাম রয় বাবা, নবীজি নাম রয়। ওয়া রাফানা লাকা যিকরাক, আল কোরআনে কয় আল্লাহ পাকের নামের সাথে নবীজি নাম রয় বাবা, নবীজি নাম রয়। ওই নবীর দুরূদ পড়ে, ওই নবীর দুরূদ পড়ে মিঠাই মনের জ্বালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। ঈসা মুসা শীষ নূহ উম্মতের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের নবী বাবা, নবীদের নবী। ঈসা মুসা শীষ নূহ উম্মতের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের নবী বাবা, নবীদের নবী। জুনায়েদ বলে ওই নবীকে, জুনায়েদ বলে ওই নবীকে দিব গলায় মালা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা, সব নবীর চাইতে আমার নূর নবী আলা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন তোমার আমার। বন্ধুরা বাবার আমার গভীর মনোযোগ, যেহেতু সময়টা বেঁধে দেওয়া হয়েছে, ডাইনে বামে গেলাম না, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। আমার নবী বলেন, তোমরা যদি আল্লাহর সাথে মেরাজ করতে চাও, তোমরা যদি আল্লাহর সাথে দিদার করতে চাও, তাহলে তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, তোমাদের মনে এই প্রশ্নটা নিবা, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি দেখতেছি, যদিও তুমি তোমার জবান, তুমি তোমার দেহের চক্ষু দ্বারা আল্লাহকে দেখো না, কিন্তু এই কথা মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছে। এই জন্য আমার নবী বলেন, তোমরা যদি মেরাজ করতে যাও, তোমরা যদি আল্লাহর দিদার করতে চাও, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। কিন্তু আমি আপনি আজকে নামাজকে ছেড়ে দিয়ে শয়তান আমাদেরকে বলে নামাজও ছাড়ছি না, আমরা শয়তানের রাস্তায় চলতেছি। কথা বলো ঠিক কিনা? উই আর ভেরি বিগ ডিসব্যাড। আমাদের মতো নাফরমান, আমাদের মতো নাফরমান, আমাদের মতো অকৃতজ্ঞ, there is no disband person like us in this world. এই পৃথিবীর জমিনে আমার আপনার মতো নাফরমান, আমার আপনার মতো বেঈমান আর কেউ নাই। কারণ কি জানেন? এই জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আমি আপনার আল্লাহর ইবাদতটাকে ছেড়ে দিয়ে শয়তানের রাস্তাটাকে অনুসরণ করতেছি, তাহলে বোঝা যায়
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অমান্য করলাম, কথা বলতে ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে শয়তানের রাস্তাটাকে ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তার কথা বলেছেন, আল্লাহ রাসূল যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমাদের আপনাদের সেই রাস্তার অনুসরণ করতে হবে, কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা, বাবারা আমার, গভীর মনোযোগ করে আগামী চলবেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ইজাজত নিয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে অনুমতি চাইলেন। আমার আল্লাহর কাছে অনুমতি চাইলেন, তুমি এত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছো, তুমি এত সুন্দর করে পৃথিবীটাকে গুছিয়েছো, আমার মাবুদ, তুমি যে এত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছো, এই পৃথিবীটাকে আমি ঈসা আমার দুই চোখে দেখতে চাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তুমি যে এত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছো, এই পৃথিবীটাকে আমি দেখতে চাই, আমাকে একটু অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইজাজত দিলেন, অনুমতি দিলেন। ও ঈসা, যাও, তুমি যেহেতু তোমার যেহেতু শখ হয়েছে, তোমার যেহেতু ইচ্ছা হয়েছে, তুমি আমার পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখবে, তুমি আমার পৃথিবীটাকে যাচাই করবে, যাও, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তোমার যেখানে খুশি সেখানে যাও, আমার এই পৃথিবীটাকে তুমি ঘুরে ঘুরে দেখো। চিল্লায় মারহাবা। দেখেন আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, কুল ইয়াসিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, তোমরা আল্লাহর নিদর্শনকে দেখো। কেন দেখবা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনকে যখন তুমি দেখবা, তখন তুমি তোমার মনের মধ্যে এই কথা চিন্তা আসবে যে আল্লাহ পাক এত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন, না জানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর। আল্লাহু আকবার। দেখেন আজকে আল্লাহ পাক বলেছেন আমাদেরকে জমিনটা দেখার জন্য, পৃথিবীটাকে দেখার জন্য, আল্লাহর এই সৌন্দর্য দেখার জন্য অনেক মানুষ আজকে কক্সবাজার গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? গেছে কিনা? গিয়েছে। সেই সুযোগে কক্সবাজারের হোটেল ব্যবসায়ী থেকে ধরে যারা রয়েছে, রেস্টুরেন্ট ব্যবসায়ী সহকারে যারা রয়েছে, সকলেই দেখবেন সেই সুযোগটা কাজে লাগে তারা আজকে হোটেলের দাম একটু আলো বস্তার দাম, যে আলো বস্তা আমাকে আপনাকে, আমি যদি গ্রামের কোথাও খেতে যাই 10 টাকা দিয়ে দিবে, সেই আলো বস্তার দাম 500 টাকা করে দিয়েছেন। বলে নাও, চিন্তা করে দেখেন মানুষের সরলতার সুযোগ মানুষ কিভাবে নেয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা আমার পৃথিবীটাকে দেখো, আমার পৃথিবীটাকে যাচাই করো। কেন যাচাই করবা? এই জন্য যাচাই করবা, আমার পৃথিবীটাকে যখন দেখবা, আমার পৃথিবীর সৌন্দর্য দেখার পর তুমি তোমার মনে মনে চিন্তা আসবে, এই পৃথিবীটাকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর করে গুছিয়েছেন, এত কিছু এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ দিয়েছেন, না জানি আমার আল্লাহ কত সুন্দর। চিল্লায় মারহাবা। বন্ধুরা, বাবার আমার, গভীর মনোযোগ দিয়ে কথা বলতে থাকলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে ইজাজত নিয়ে পৃথিবীটাকে দেখা শুরু করলেন। পৃথিবীটাকে দেখতে দেখতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীটাকে দেখতে দেখতে সমুদ্রের কিনারে গেলেন। সমুদ্রের কিনারার মধ্যে গিয়ে উনি দেখতে পাইলেন একটা পাখি, সুন্দর একটা পাখি। একবার তার শরীরের মধ্যে কাদা মারতেছে, আরেকবার তার কাদাগুলা দৌত করার জন্য সমুদ্রের মধ্যে দৌড় মারতেছে। দেখেন একটা পাখি তার সমুদ্রে শরীরের মধ্যে কাদা মারতেছে। কাদা মারার পর ওই পাখিটা নিজের শরীরটাকে পরিষ্কার করার জন্য সমুদ্রের মধ্যে গিয়ে আবার নিজের শরীরটাকে ধৌত করে নিচ্ছে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্য দেখলেন, এই দৃশ্য দেখার পর উনি অবাক হলেন। হায় রে হায়, একটা পাখি, তার তো কোনো জ্ঞান নাই, তার তো কোনো জ্ঞান নাই। সেই পাখিটা কিভাবে শরীরের মধ্যে ময়লা লাগাচ্ছে, আমার ময়লাটা সমুদ্রের মধ্যে দৌড়তে করছে। তার কারণটা কি আমি জানতে চাই। আল্লাহর কাছে সাথে সাথে প্রশ্ন করলেন, ও আমার মালিক আল্লাহ, পৃথিবীর মধ্যে এত কিছু দেখলাম, আমার মনের মধ্যে প্রশ্ন জাগে নাই। আজকে এই পাখিটাকে দেখার পর আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, এই পাখিটা কেন তার শরীরে ময়লা লাগাচ্ছে, আবার দৌত করতেছে, তার কারণ থেকে আমি তোমার কাছে জানতে চাই। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ও ঈসা, তুমি
পাখিটা হলো আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, এই কথা বলার পর ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই পাখিটা হলো উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা। কি শিক্ষা? উম্মতে মুহাম্মদি যখন গুনাহ করবে, গুনার মধ্যে যখন তারা লিপিবদ্ধ থাকবে, গুনার মধ্যে যখন তারা ডুবে থাকবে, তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিকমতো যদি সময় মতো নামাজ আদায় করে, ওই নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে পাখিটা যেরকম ভাবে ময়লা পরিষ্কার করতেছে শরীর থেকে, ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে, ওই 5 ওয়াক্ত নামাজের মধ্যে বন্দী থাকার কারণে, নামাজ আদায় করার কারণে ওই পাখিটার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয়ে কাছে তুমি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ও বন্ধ লাগে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন মারহাবা। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, একটা কথা বলে শেষ করে দিব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান ডক্টর হার্ভার্ড, দার্শনিক ডক্টর হার্ভার্ড ও ডক্টর বিল, তারা দুজন বলেন, তারা দুজন একটা জিনিস গবেষণা করে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত দিয়েছেন, ওই ইবাদত ছাড়া মানুষের মধ্যে যে কষ্ট রয়েছে, মানুষের মধ্যে যে দুশ্চিন্তা রয়েছে, মানুষের মধ্যে যে টেনশন রয়েছে, মানুষের মধ্যে যে মুসিবত রয়েছে, ডক্টর হার্ভার্ড বলেন ওই মানুষের টেনশন মুসিবত দূর হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া। চিল্লায় বলেন মারহাবা। একজন খ্রিস্টান হয়ে বুঝলো যে আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যায়, কিন্তু আমি আপনি মুসলমান হয়ে বুঝলাম না আমার মতো কমল বড় আল্লাহ পাকের সৃষ্টি জগতে দ্বিতীয় আরেকটা নাই। দার্শনিক উইলিয়াম জেমস বলেন, মুসলমানরা তাদের ইবাদতের মধ্যে, অর্থাৎ আমি আপনি যখন নামাজ পড়ি দেখবেন নামাজের মধ্যে ভাই আমরা নামাজ পড়ার কারণে নামাজের মধ্যে আমাদের শরীর দেহ মন সবকিছু বিলাইয়া দেয়। কথা বলে ঠিক না? আমরা যখন নামাজের মধ্যে দেহটা শরীরটা মনটা বিলাইয়া দেয়, আমরা যখন দেহটা শরীরটা মনটা বিলাইয়া দেই, বিলাইয়া দেওয়ার কারণে ডক্টর উইলিয়াম জেমস বলেন মানুষ যখন তাদের ইবাদতের মধ্যে, মুসলমানরা যখন তাদের ইবাদতের মধ্যে মন শরীর দেহ সবকিছু বিলাইয়া যখন ইবাদত করে, ওই ইবাদতের পরে যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কখনো খালি হাতে ফিরাই না। চিৎকার মেরে বলুন মারহাবা। তাহলে বোঝা যায় খ্রিস্টান হয়ে বুঝলো আমার আপনার ইবাদতের কত দাম, খ্রিস্টান হয়ে বুঝলো আমার আপনার ইবাদতের কত মূল্য, খ্রিস্টান হয়ে বুঝলো, বিধর্মী হয়ে বুঝলো আমার আপনার ইবাদতের কত দাম, কত যে দাম আমার আল্লাহর কাছে। কিন্তু আমি আপনি মুসলমান হয়ে বুঝলাম না, আমি আপনি মুসলমান হয়ে বুঝলাম না আমার আপনার মতো নাফরমান এই পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকটা নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। যদি আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন, আর সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।